একবার ব্যবসার লাগি রওনা দিছি, তখন আমার স্ত্রীর গর্ভে সন্তান। আমি ব্যবসা যাওয়ার আগে আমার স্ত্রীর ডাক দিয়া হয়েছে, স্ত্রী গো, যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাইলে তুমি বাপদাদার রসুম অনুযায়ী জীবন্ত খবর দিলাইও, আর পুরুষ সন্তান জন্ম নিলে লালন পালন করিও। মদিনার নবী গো, ও খোদাখান হইয়া আমি ব্যবসাত গেছিল গিয়া ৮-১০ বছর আমি বাণিজ্যত আসলাম। আমার স্ত্রীর গর্ভে একজন কন্যা সন্তান, মেয়ে সন্তানের জন্ম নিছে। ওলা সুন্দরী, ওলা রূপসী আমার স্ত্রী আমার মেয়ের রূপ দেখিয়া আমার মেয়েটার রূপের দিকে চাইয়া জীবন্ত দাফন না করিয়া মেয়েটারে লালন পালন করিয়া ১০-১২ বছরের মেয়ে হয়ে গেছে গিয়া। মদিনার নবী গো, আমি ব্যবসা থাকি বাণিজ্য থাকি যখন বাড়িতে আইলাম, গরু আইলাম, তখন দৌড়াইয়া আমার কলিজার টুকরা মেয়েটা আমারে আব্বু হইয়া ডাক দিয়ে আঞ্জা করি ধরছি। আবার গালো সুমা খায়, কয় আব্বু ১০ বছর ধরে তোমারে দেখি আর না আব্বু হইয়া ডাকতাম, আমার আব্বুরে ভাইয়ার না তুমি হই আসলাই। নবী গো, আমার মেয়েটা আমারে মধুর কণ্ঠে আব্বু আব্বু হইয়া ডাক দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরে জিগাইলাম মেয়েটা কি আমার? আমার স্ত্রী ডাক দিয়া কইলা, স্বামী গো, আপনার গর্ভে রাখিয়া যাওয়া সন্তান আল্লাহ মেয়ে সন্তান দিছে, চাইয়া দেখো মেয়েটার গঠনের দিকে চাও, সুন্দরের দিকে চাও। আমি গর্ভধারিণী মা হইয়াও আমার মেয়েটারে আমার কলিজায় দিছে না জীবন্ত দাফন করবার লাগি আমি আমার মেয়েরে লালন পালন করি বড় করছি। এই মেয়েটা হইল আমার আপনার রাখিয়া যাওয়া আমার গর্ভের সন্তান। ওই সময় দাহিয়াতুল কলবি ডাক দি বললা, স্ত্রী গো না, সুন্দর চাই না, গঠন চাই না, বাপ দাদার রসুমাত বড়, আরবের মানুষে আমরা ব্যবসায়ী পরিচিত মানুষ, সম্মানী মানুষ, আমরা রে শরম দিবা, লজ্জা দিবা গো। ওই স্ত্রী কুদাল দেও, খন্তি দেও, এই মুহূর্তে নিয়ে মেয়েটারে জীবিত দাফন করা লাগবো। ও বেউর এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, দিলের খান দিয়া শুনো, কুদাল হাতে লইয়া মেয়েটারে মায় সাজাইয়া গুজাইয়া চোখের বানি ফেলাই ফেলাইয়া স্বামীর লগে দিছইন। মেয়েটা বাবা রাতে হাত ধরিয়া রওনা দিছে দিনের বেলায় পাহাড়ি অঞ্চলে যাইয়া। বাবা কুদাল দিয়া গর্ত কুদাত লাগছন, আপনার ইন্দ্রা কুদাত লাগছন, কুদতে সেদ মারতে মাটি আইয়া শরীর ফোড়ে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা এই গর্তটা খার লাগি কুদিরায় মাটিয়ে নো সারা শরীর ভরি যার। আমার মেয়েটা আমার দাড়ির থাকি শরীর থাকিয়া মাটি জাড়িয়া কাপড় জাড়িয়া দিত। আমার মেয়েরে কইলাম, মা বইয়া থাকো, কত সময় বাদে দেখবাই খার লাগি কুদিয়ার। নবী যখন আমি গভীর একটা কূপ কুদি নিলাম, গর্ত কুদি নিলাম, ওই সময় মেয়েটারে ডাক দিয়া হইলাম, আও দেখো আইয়া গর্তটা কেমন হইছে। মদিনার নবী গো, আমার মেয়েটা যখন গর্তের কিনারে গেছে, কুয়ার পারও গেছে, আমি নিষ্ঠুর বাপ, আমি এত বড় নিষ্ঠুর বাপ, আমার মেয়েটারে আমি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলাই দিলাম। ওগো মদিনার নবী, আমার মেয়েটাই গর্তের ভিতর থেকে চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আব্বা কোন দুইশে আমারে গর্তের ভিতরে ফেলাই আমারও, ও আব্বা আমারে মারিও না, যদি তোমার তান বুঝা হই যাই গিয়া তোমার তান রে আব্বা ডাকতাম না, আম্মা ডাকতাম না, পরের বাড়ি জিয়ের কাজ করিয়া খাইমু, আমারে মারিও না।
গর্ত ধনে উঠাইয়া দেও, আমি ফাড়ায় ফাড়ায় ভিক্ষা করি খাইমু, মা বাবার পরিচয় দিতাম না। ওগো রাহমাতাল লিল আলামিন, আমার মেয়েটার কথা শুনি আমি বড় মাটির চাকা গর্তের ভিতরে আমার মেয়ের উপরে ছাড়লাম। আমার মেয়েটা বাবা হইয়া চিৎকার দিয়া কান্দিল। আমি নিষ্ঠুর বাপ হইয়া আমার মেয়েটারে সাফা মাটি দিয়া আমি বাড়িতে গেলাম। মদিনার নবী গো, এখনো আমার মেয়েটার আব্বু আব্বু শব্দটা আমার খানুয়াইয়া লাগে। এখন তো আমি মুশরিক নাই, কাফির নাই, আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি গিয়া। আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিলেন। আমি এই জন্য খান্দি গো, আমার মেয়ের সাথে একজন পিতা হইয়া বাপ হইয়া যে দুর্ব্যবহার করলাম, এই গুনারে মনে হয় আমার মালিক মাফ করে দিতা না। আমার মদিনার নবী ডাক দিয়া কইন, দাহিয়াতুল কলবি শুনো, এর চাইতে লক্ষ গুণ বড় অপরাধ মুশরিকি অবস্থায় যদি তুমি করিয়া থাকো, কলিমা পড়ার সাথে সাথে আমার মালিক তোমার অতীতের সারা গুনারে মাফ করে দিলাইছ। আমরা রে আল্লাহ ইমানদার বানাইছেন, খুশ না বেজার? বড় করে কইন খুশ না বেজার? একবার মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরো জোরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বন্দায় যখন একবার আল্লাহ হইয়া ডাক দে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি দে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন দেখ দেখ ফেরেশতা, কোনদিন দেখছে নাই আমার গুলাম কত বাপ, কত অনুঠন, এর পরেও কত বেমার, কত আজার, কত বিপদ আপদ, এর পরেও আমার গুলামে আমারে আল্লাহ হইয়া ডাক দে। আল্লাহু আকবার। আল্লাহ হইয়া বন্দায় ডাক দিলে আল্লাহ বড় খুশ হয়। আল্লাহু আকবার। মনই গেছে আরো খান, মাত্রা মুখ মনই যায় খান। আয়াতো যাইতাম, বিষয়ে যাইতাম, বেড়া খাইলাই। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জুলেখায় প্রেমের প্রস্তাব দিছিল, ইসুফ জুলেখার এগুলা তো আপনারা জানাস আছেন না নাই? যখন ইসুফরে সমস্ত কলা কৌশল জুলাইখা ব্যর্থ হইয়া বিশাল একটা বিল্ডিং বানাইয়া, বিল্ডিংয়ের ভিতরে একবারে বাদশাহী রাজকীয় সাজানি সাজাইছে, আর ইসুফ নবীরে আহ্বান করিয়া ভিতরে ঢুকাইছে। বিল্ডিংয়ের 7টা দরজা আপনার তালা মারছে, মারিয়া মনস্কামনা ঘুরাইবার লাগিয়া প্রস্তাব দিছিল। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে ডরাইয়া দৌড় দিছিলা, সংক্ষেপে হইয়া দিছিলা নি? দৌড় দিছন, দৌড় লোকে তাস তাস করে আল্লাহ 7টা দরজা খুলিয়া দিছ। শেষ দরজাটা যাওয়ার বাদে জুলাইখায় জাকটা মারি হইলা ইসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিত কুর্তার দরিস, দরিয়া কুর্তাটা ছিঁড়ি গেছে গিয়া, ইসুফ আলাইহিস সালাম 12টা আর টান দিছে, ছিঁড়ি গেছে গিয়া। ঠিক না বেটি? এখন খালি 12টা ওই সময় তখন আজিজে মিশর জুলাইখার জামাই ইয়া হাজির। খারবার কিতা যদি বেউরোর কোনো যুবকে তার বউরে গিয়া ওলা কোনো খারাপ কাজও পায়, হে সাধারণ মস্তিষ্ক লইয়া বইবনি, তলোয়ার আর নাই দা ও 3.5 হাতি ওখান বা করিয়া হয়, হকুর হল্লার নাই বউর হল্লা উড়াই লিবন না। হাসানি না না হাসান। আর আমার লাগান যদি কোনো বেহায়া জামাই হয়, তুই সুন্দর তোরে লইয়া আমার হলতা যেটা মনে চায় তা হোক। যেমনে দেখছে আজি যে মিশরে ডাক দিয়া কইলা জুলাইখা, অত সময় আফন বানাইবার লাগিয়া, আফন বানাইবার লাগিয়া, মন বাসনা ঘুরাইবার লাগিয়া কত কলা কৌশল জুলাইখায় করছন। কিন্তু এখন বিপদও হয়ে গেছে। আজি যে মিশরে ডাক দিয়া কইল, স্বামী আপনি এমন গুলাম রাখছেন আমালোকে ওলা খারাপ আচরণ করা, বড় হরি নাউজুবিল্লাহ হইতে না। ওই সময় একজন দাসীর গর্ভত থাকিয়া একজন সন্তান জন্ম নিছে, সন্তান জন্ম নিছে।
ও দাসী মাসুম বাচ্চা লইয়া গেইটর সামনে বয়া। আজিজে মিশর যেমনে কইল হাসাউনি বিষয়ে রে ওলা বউর কথা তো বুঝাই রায়নি। আর জুলাইখা বিশ্ব সুন্দরী তখন এখন তো জেল ফাঁসির রায় হয়ে যাইব, অত বড় অপরাধ। আমার আরশর মালিক আল্লাহ হইলা অত সকাল আমার এই চৌরে ফাঁসি দিতে পারত। সুবহানাল্লাহ। ও নবজাতক বাচ্চার মুখ দিয়া আল্লাহ জবান উঠাই দিলেছে। বেপিদর ফরজন্দে পয়দা উকুনত, আরে বেপিদর ফরজন্দে পয়দা উকুনত, তিফিলেরা দর মেহদে গুয়া উকুনত। আমার আল্লাহ ও আল্লাহ যেন বিনা বাপে সন্তান বানাইতে পারেন। মাসুম বাচ্চায় মাছ জানুন না, আল্লাহ মাছ ফুটাইয়া দিতে পারেন। ঠিক না বেটি? আল্লাহ ও দাসী বেটির রুফুয়া মাসুম বাচ্চার মুখ দিয়া জবান উঠাই দিয়েছে। মাসুম বাচ্চা আজিজে মিশর সাবধান। পুরো ব্যবহার কিতাবে ও ওইলো আর কি বাতে কি রে আশ্চর্য হইব না। যদি জকিগণ এখন ফেসবুকও আমার ফেমাস আমার ভাই দেখেন আপনার সীমান্ত লইয়া বইছেন, আর আমার ই ভাই সাহেব ফেমাস লইয়া বইছেন। আল্লাহ এরার হায়াত বরকত দাও, আমিন কইন। আল্লাহ এরার মিডিয়া দিয়া সারা বিশ্বত কোরআন হাদিসের এই প্রচারণা করাই দিয়া হালাল উপায় লাখ লাখ টাকার মালিক বানাই দিও, আমিন কইন। ওলা যদি ও টান ফেমাসর আইডি থেকে যদি কইন যে ওলা খাইল হুয়া জন্ম নিছে নিয়া গিয়ে ইলা গোফার সব করে মুরব্বিয়ানা করে মই মুরব্বিয়ানা মাথে ছোট বাচ্চা খুলো আস্থা জকিগঞ্জর মানুষে এগু দেখাত লাগি যাবেন না দেখাত যাবে দেখবি খাইল হুয়া জন্মিছে দেখি আইসে ওকে কেমনে মাথে যাইবা। যেমনে মাসুম বাচ্চা ডাক দিছন সাবধান আজিজে মিশর। আন্দাজি জুলাইখার কথা শুনিয়া রায়টা ইটা দিও না। আগে দেখো যদি সত্যিকারের ইউসুফ যদি দোষী হইন তাইলে সামনে দিয়া কুর্তার ভাড়া ভাইবাই, আর যদি দোষী হইন না করে দি ভাড়া তাকে জুলাইখার দোষ। সুবহানাল্লাহ হইতা না। এখন তো তদন্ত করে দেখা যায় করে দি ভাড়া। এখন কিতা কথা শেষ পর্যন্ত বাদশার বউ তো আজিজে মিশরের বউ ও বিনা দোষে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম রে 7 বছরের জেল দিছিল। ঠিক না বেটি? আল্লাহ ও বিনা দোষে 7 বছরের জেল দেওয়ার কারণে আল্লাহ মিশরের বাদশা মিশরের দেশরে আল্লাহ 7 বছর খেত খামার অভাব খেত খামার বন্ধ কোনটা হইছে না। আপনার 7টা বছর টান বড় দুর্ভোগের মধ্যে আসলা। ঠিক না বেটি? আমার ঘটনা আবার জায়গাত যেখানেও লাগি তুলছি ইউসুফ আলাইহিস সালামের ও ঘটনা জুলাইখার ও জায়গাত যাইতাম সাইয়ার ও মাসুম বাচ্চা আস্তে আস্তে বড় হইছেন। ও যে বাচ্চা সাক্ষী দিছিল ইউসুফের হককে ও বাচ্চা বড় হইছেন, আর বড় হইয়া বেকা জোয়ান বেঠ হয়ে গেছে গিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে ও মিশরের বাদশাহী দান করছেন। একদিন ইউসুফ আলাইহিস সালামের ত্রাণ বাটিরা জকিগঞ্জ বন্যা হইলে ত্রাণ দেন না নি 1.5 কেজি চাউল আর চশমা আল্লাহ 31-40 জনে হকির বেটিয়েকু সামনে আনিয়া আর হকলে হাত ধরিয়া বুঝা যারো হকির বেটিয়ে তার আরে লিল্লা দে। ঠিক না বেটি? ছবি তুলেন না নি ত্রাণ দেওয়ার। ইউসুফ আলাইহিস সালামের ত্রাণ দিরা ওই সময় হো সাক্ষী দেনাওয়ালা যুবকটা আপনার লানিত খাড়া হেও গিয়াও গেছে। যে সময় ইউসুফ আলাইহিস সালামের সামনে গেছে আপনার গম বাটিয়ে দেওয়ার, তখন ও বেঠায় ডাক দিয়া কইছিল, ও আজিজে মিশর ইউসুফ, ও মিশরের বাদশাহ ইউসুফ, আমার ওলা জরুরত আমারে যদি একটু বাড়াইয়া দিতা তে আমার বড় ফায়দা হইল না, আমার বড় অসুবিধা। ইউসুফ আলাইহিস সালাম কইলে আর ও যুবকরে আরো এক বালতি দিলাও। তখন এ কইছে, ও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ আমারে আরো যদি তুলা বাড়াইয়া দিতা কইলা অত কাকতি মিনতি করে আরো এক বালতি দিলাও, দিছ 3 বালতি। এরপরে যদি আরো তুলা দিতা তাইলে আমার বড় ফায়দা হইতো। ইউসুফ আলাইহিস সালাম এখন তুমি বড় নাচড় বন্দা, সমস্ত জনগণে দিয়ার এক বালতি করি আর তুমি তোমার খালি বাড়াইয়া দিতাম ব্যবহার গীতা জনগণের হক নো আত্মসাৎ করিলি। আর তুমি বুঝো নানি তোমার জরুরত
প্রকাশ করছো বিদায় আমি তোমারে তুরা 2-3 বালতি বলান দিলাইলাম, এর বাদে আর চাইলা এখানে। যুবক ডাক দি বলে, ও ইউসুফ আমারে চিননি? না সুবহানাল্লাহ। ইউসুফ আপনি বাদশাহ, আপনি আমারে চিননি আই এম খে? কই না রে বা, তোমারে তো চিনি না, তুমি খে? ডাক দিয়া কইলা, ইউসুফ এই দিন জুলাইখায় বিনা দোষে দোষী বানাইছে, আর গেইটর সামনে আমি মাসুম বাচ্চা ওই আল্লাহ জবান ফুটাই দিয়া আপনার হককে সাক্ষী দিছিলাম। চিননি আমি হইলাম হৌ দোলনার শিশু। কিছু আলাইলাম খুশি হইয়া কইন দে, ও বাটরা ভাই আমার ইগুরে বেশ করি দে। সুবহানাল্লাহ কইন না, কইন জানি তুহারে তা দে। খুশি হইয়া না বেজার হইয়া? আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়া কইলা, ইউসুফ মাসুম বাচ্চার জবান ফুটাইয়া দিছি আমি আল্লাহ, আর তোমার ওকে সাক্ষী দিছিল একবার সাক্ষী দেওয়ার কারণে তুমি খুশি হইয়া তারে যা চাও বইয়া নিতে পারে অত আন পুরস্কার তারে দিরায়। জানুনি ইউসুফ আমার বেউরর গুলাম রোজানা কতবার আমি আল্লাহর হককে সাক্ষী দে জানুনি? সুবহানাল্লাহ জানেন? ইউসুফ রে তোমার হককে একবার সাক্ষী দেওয়ার কারণে যদি তুমি এই বন্দারে তোমার এই সাক্ষী দেনেওয়ালারে অত পুরস্কার দিরায়, আমার বেউরর বান্দা যখন আমারে বারবার আল্লাহ হইয়া ডাক দে, আমার বন্দা 5 ওয়াক্ত নামাজ এই সময় সুবহানা রাব্বিয়াল আলা হইয়া ডাক দে, সুবহানা রাব্বিয়াল আযীম হইয়া ডাক দে, একবার না দুইবার নাই, এক একটা রাখা তো কয়েকবার রাব্বিয়াল আলা আমারে রব হইয়া ডাক দে। ওই ইউসুফ একবার সাক্ষী দেওয়ার কারণে যদি অত পুরস্কার দিলাই জানিয়া লও, আমার বেউরর গুলামে যখন আমারে অত সাক্ষী দিব, আমার গুলাম রে আমি বেলা হিসাবে পুরস্কার দান করব। বড় করে হই না সুবহানাল্লাহ। ওই আমার একবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইলা ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ নাই, রব্বিয়াল আলা হইয়া যখন বারবার রুকুত গিয়া সিজদাত গিয়া সামি আল্লাহু লিমান হামিদা হইয়া আমি মালিকর নাম রে উচ্চারণ করব, আমারে রব হইয়া ডাক দিব, ইসুরে জানিয়া লও আমি আল্লাহ বেলা হিসাব আমার গুলাম রে নিয়ামত দিমু, বেলা হিসাবে আমি মাফ করে দিলাই। আমার পাপ হল ও আল্লাহর নাম আল্লাহ হইয়া ডাক দিলে অসুবিধা আছে নি? আল্লাহ নামায় ইমান দিছেন, ও ইমানোর খাতিরে বন্দা যদিও জাহান্নাম গুনার কারণে যায় গিয়া লাস্টেও ইমানোর খাতিরে আল্লাহু আকবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবিয়ে কোন যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সেও আমার আল্লাহ তারেও শেষবারে জান্নাত দান করবে। কোন নেক আমলও করছে না কিন্তু আল্লাহ মানছে, সেও তার অপরাধের শাস্তি বুক করিয়া আল্লাহ তারে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। বড় করে কইতা নানি জান্নাত অকল যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। জান্নাতে কতদিন স্বপ্নে দেখছুন নি? না, আমরা রাখাবির হলরে আমার আল্লাহ জান্নাত মাঝে মাঝে স্বপ্নে দেখাইছে। মুত্তাকিও হলরে আল্লাহ জান্নাত মাঝে মাঝে স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। বড় করে কইনা আরো জোরে কই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রহমান সিদ্দিকী হোক, মদিনার ইমাম সাহেব হোক, মক্কার ইমাম সাহেব হোক, আমার মসজিদের ইমাম সাহেব হোক, যেখানাইনটা কই বা ওখানাইনটা গাইড পান্দি বাড়িত লইয়া যাইতে আমার আমল করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না কইতে আসরের বাদে খেয়ে ওয়াজ আমরা মসজিদের মেসাব ভালো লাগে না, বেলালি একটা তো বইব না নাইতে আমরা মসজিদের মেসাব না। না, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ কোন এনর কথাটা কি সুন্দর কথা আর কার হইতে পারে,
যেই মানুষটা মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, কইনা সুবহানাল্লাহ। এতে খালা হোক, দোলা হোক, গরিব হোক, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব হোক, আপনার গাঁওর আলিম সাহেব হোক, হাফিজ সাহেব হোক, মক্কার ইমাম সাহেব হোক, মদিনার ইমাম সাহেব হোক, তাই যদি আল্লাহর দিকে আপনারে আমারে নামাজের দিকে, মসজিদের দিকে, বালাখামর দিকে আহ্বান করেন, তাইলে আল্লাহ কইরা ও হতা খানোর চাইতে দামি হতা আর কেউ রইতে পারে না। আমরা কিন্তু এখন মডার্ন হয়ে গেছি কি, আমরা ওই রে টাকা তনে যদি আইতে আমার বাইরে টান দিব, বেটা হইলে গিয়া বইমু বউ। আর গাঁর বেটা ইতা মুফতি আবুল হাসান ইতা ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি গিয়া, আমরা ইতা না বড়া খাইয়া যদি আইনতে বইমু না বাবা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ কইরা কুরআনের কথা হাফিজ সাহেব বলা শুন, আলিম সাহেব বলা শুন, সুল হরিমান বুল আয়াত নাই। ওয়ামান আহসানু, আল্লাহ এখন এনোর চাইতে সুন্দর কথা আর খার হইতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যেই মানুষটা আমি আল্লাহর দিকে মানুষরে আহ্বান করে, কুল হুয়াল্লাহু হলিয়া মানুষরে আহাদ সম্বন্ধে বুঝায়, মানুষদেরকে নামাজ সম্বন্ধে বুঝায়, মানুষদেরকে আপনার হজ সম্বন্ধে বুঝায়, মানুষদেরকে যাকাত সম্বন্ধে বুঝায়, মানুষদেরকে ভালো খাস সম্বন্ধে বুঝায়। যে খেয়ে হোক, বেলালে হাফসির মতো চেহারাও যদি হয় খালা চেহারা, তাইলে তান কথা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, ঠিক না ভাই? ঠিক। এখন আমরা ইলা হইছি রে ভাইয়ান, বালা সুন্দর কণ্ঠওয়ালা বঙ্গি বাঙ্গিওয়ালা যদি না হই, তাইলে আমরা ওয়াজও আইয়া বই না, ঠিক না ভাই? ঠিক। আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ দিতে ভালো লাগেন না রে, ও যাইমু ও বেলালি একা 11টা তুলবা না 10:30টা তুলবা, হ্যাঁ কথা করিয়া না বাবা না, ঠগা খাইরায় ঠগা খাইরায়। আপনার মসজিদের ওই ইমাম সাহেবের ওয়াজ শুনতাই না কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যোগ্য হিসাবে তো মসজিদের ইমাম বানাইছো, ঠিক না বে? ঠিক। কিন্তু এখন ইমাম সাহেব অকল সম্বন্ধে তুলা যদি মাথাত লাগিতে মানে আপনারা বেজার হয়ে যাইবা গিয়া। এখন ইমাম সাহেবর প্রশংসা করনেওয়ালা নাই, খালি ইমাম সাহেবরে আইকালা বাস হারা ওরা বেশি। বাস্তব কথা। যেমন আমি যেই মসজিদও আছি, সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে আপনারা শামসুল ইসলাম বে ইলিম বে আমল নাকাবিল রে দাওয়াত দিন যাই। খানোর বইয়ের বৈরাগী বাজার মসজিদের খতিব সাহেব, বৈরাগী বাজারের ইজ্জত আর সম্মান বাড়ছে নি না? বাড়ছে নি না? তারার সম্মান বাড়েনি। মই বুড়িদারুর ইমাম সাহেব এই বেউরোর অমুক দেখরাইনি রে, আন্তর্জাতিক প্রতিযোগিতার 1 নম্বর হয়ে গেছে। তার মাধ্যমে বেউরোর সম্মান বাড়ছে না কমছে? তার মাধ্যমে জকিগঞ্জের সম্মান কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ। হাকালুকির মানুষ জকিগঞ্জ আইন, জকিগঞ্জের সাবর কাছে হাকালুকির মানুষ, সমস্ত সিলেট বিভাগের মানুষ ফুলতলি সাপ বাড়ি আইন, জকিগঞ্জ আইন, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার। বড় বড় বুজুর্গ হল জকিগঞ্জ, এরার কারণে জকিগঞ্জের সম্মান ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার। বিধায় আপনার ইমাম সাহেব যোগ্য দেখিয়া রাখলায়, রাখার সময় কত আলিম ওখলা নিয়া কিতার কোন মাদ্রাসা তুমি টাইটেল ভাস করছো, তাই কেরাত ফলো চাই সহি শুদ্ধ আসেনি, খারিয়া না কোন বৌডু থাকি দিছ, তেবা ইমামতির বয়স কত, আরো খান শুনি বিয়া করছো নি এরে হুরুতা হয় গু ভাইছো আবিয়াতি বেটার করে নমাজ পড়তাম নাই। ইমাম সাহেবরে কত ফাজাইয়া ফুজাইয়া তিলাও তুনিয়া মাসলা জিখাইয়া আপনার রাখা হয়, ঠিক না বে? ঠিক। তাইলে অত অবদার পিছন করিয়া, অত পরীক্ষা নিরীক্ষা করিয়া বেউরোর মসজিদর, গাগলাজুর মসজিদর, আপনার ঈদগাহ বাজার মসজিদর, সমস্ত পৃথিবীর মসজিদের ইমাম সাহেবদেরকে এত পরীক্ষা নিরীক্ষা করিয়া রাখার পরেও আপনার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শুনতে মনে চায় না এখানে, ঠিক না বেটি? যোগ্য হিসাবে মসজিদের মিম্বারের দায়িত্ব আপনারা দিছেন, বিদায় তান ওয়াজ শুনবেন না কেন? আল্লাহ কইন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনার গাঁর হুয়ায় যদি আপনারে নামাজের কথা বলে, আল্লাহর কথা বলে, রবের কথা বলে, আল্লাহু আকবার। আল্লাহ কইন ও তোমার ও আব্দুর রহমান, ও তোমার লাগাবাড়ির খালা গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ও হুয়া গিয়ে তোমারে নামাজের দিকে আমি আল্লাহর দিকে, তোমারে রোজার দিকে আমি আল্লাহর দিকে, তোমারে 12,000 দিকে বলের আমি আল্লাহর দিকে বলের, তার কথাটা কি দামি কথা আর কেউ হইতে পারে না। বিদায় বাপ ফাওদুরি হইয়া গেলাম। যে কেউ আজ হরক্কা মধুর কণ্ঠে হরক্কা, আর নাই সিলেটি ভাষায় হরক্কা, মুফতি সাহেব জেলা হরইনুলা হরক্কা, যদি আমি আমলে নিতে পারি আমি লাভবান, আর যদি আমলে নিতে পারি না আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আপনি ওয়াজ শুনিয়া, মধুর কণ্ঠের ওয়াজ শুনিয়া, হাফিজুর রহমান সাহেবের ওয়াজ শুনিয়া, মক্কার ইমাম সাহেবের ওয়াজ শুনিয়া, মদিনার ইমাম সাহেবের ওয়াজ শুনিয়া, বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেবের ওয়াজ শুনিয়া, মুফতি সাহেবের ওয়াজ শুনিয়া কোনো লাভ হইবে না।
না, যেমন আবু জেহেল আমার রাহমাতাল্লিল আলামিনের বাড়ি লগে তার বাড়ি, গোর লগে তার গোর, গোসাই গোসাই লাগি লাগি আঠা ফিটা চলা ফিরা করে, কিন্তু আমার নবীর ওয়াজখানায় না আমলে না নেওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী। ঠিক না বেঠি? আর কই হাবশি গুলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গঠন নাই গাঠন নাই, খালা টুট মুটা ঠেং মুটা, মাত সুন্দর না, আর বেটার গুলাম। আমার আল্লাহ এখন সেই হাবশি গুলাম রে, আমার মদিনার নবী যে জান্নাতে যাইবেন, আমি আল্লাহ হাবশি গুলামে আমার নবী মানার কারণে, আমি আল্লাহরে মানার কারণে, কলিমা পড়ার কারণে, আমার প্রতি মহব্বত রাখার কারণে, আমার নবী যেই বাহন চড়িয়ে জান্নাতে যাইবেন, সেই বাহনের লাগাম ধরি ধরিয়া আমার খালা হাবশি বেলাল নবীওয়ালা জান্নাতে যাইবে। যদি গঠন গাঠনের দিক হইতো, সুন্দরের দিক হইতো, তাইলে আল্লাহ এত কইলেন না মধুর কণ্ঠর। একবার কইলেন আনি মক্কার মানুষে সাহাবায়ে কেরামে, বেলালর কণ্ঠ আপনার তুতলা তুতলা, তানোর মানে আমার আজানও সুন্দর নাই। হেসে নবীজিয়ে বদলাইলা, ফজরের আজান হইছে আর সে আজিম পর্যন্ত গেছে না, রাইতু হয় না। ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ, খালা হাবশি বেলাল রে আল্লাহ মায়া করে লিছন। বিদায় আমার বাপ, ও বেউরোর বাপ, ও যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, ফাওয়াদরি হইয়া গেলাম বাপ, দেখে ওয়াজ হরক যদি কুরআন হাদিসের আলোকে হয়, আপনি আমি আমল করতাম, এতে আমার গরুর সন্তান হোক, আমার লাগাবাড়ির সন্তান হোক, আপনার মসজিদের ইমাম সাহেব হোক, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব হোক, জকিগঞ্জ টাউন মসজিদের ইমাম সাহেব হোক্কা, হাফিজুর রহমান কুয়াকাটা হোক্কা, শামসুল ইসলাম বেলালি হোক্কা, রায়পুরি সাহেব হোক্কা, যদি কুরআন হাদিসের আলোকে কথা হয়, তাইলে আমরা সবাই হুনতাম, মানতাম, আমল করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বড় করি আমিন হয়, বড় করি আমিন হয়।